এটা আমরা এইচএসসি সাবজেক্টের জন্য যে কোর্সটা আমরা আয়োজন করছি সেখানে হিসাব বিজ্ঞানের আজকে হচ্ছে তৃতীয় অধ্যায় দুধের ভাত আঁকলের পদ্ধতি। এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের কাছে শিখাবো। এই অধ্যায়ে শুধু একটা মাত্র অঙ্ক আছে, মানে একটা টাইপের শুধু অঙ্ক আছে। আর যদি এই অধ্যায় থেকে অঙ্ক আসে তাহলে ওই অঙ্কটাই পরীক্ষায় আসবে। চলো আমরা অঙ্কটা দেখি। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইগুলো আমাদের উদ্দীপক আর হচ্ছে আমাদের প্রশ্ন। আসলাম রেয়ার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, সমাপনী মূলধনের পরিমাণ, লাভ ক্ষতির পরিমাণ। একটাই অঙ্ক, মানে প্রথমে হচ্ছে প্রারম্ভিক মূলধন, তারপরে সমাপনী মূলধন, আরেকটা অঙ্ক হচ্ছে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। প্রত্যেকটা অঙ্ক হচ্ছে এটা, তবে উদ্দীপকগুলো একটা থেকে আরেকটা একটু ডিফারেন্ট থাকবে। সে কারণে আমরা অনেকগুলো অঙ্ক দেখবো এই অধ্যায়ে, যাতে করে অঙ্ক মানে প্রশ্ন সেম থাকবে, শুধু উদ্দীপকগুলো একটু ডিফারেন্ট থাকবে। চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে আসলাম ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। হিসাব বিজ্ঞানের বইয়ের সবচেয়ে সহজ অঙ্ক হচ্ছে এটা। তো আমরা ক নম্বর অঙ্ক সলভ করব। একের ক। তো আসলাম প্রারম্ভিক মূলধন। তো প্রারম্ভিক মূলধনের সূত্র কি? তুমি জাস্ট প্রারম্ভিক মূলধনের সূত্র লেখো, অঙ্ক এমনি হয়ে যাবে। প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ করলে তুমি প্রারম্ভিক মূলধন পেয়ে যাবে। এখন প্রারম্ভিক বলতে আমরা কি বুঝি? প্রারম্ভিক বলতে মূলত আমরা বুঝি হচ্ছে আমার ব্যবসায় শুরুতে, মানে ব্যবসায় শুরু বলতে হচ্ছে জানুয়ারির কয় তারিখ? 1 তারিখে। উপরের লাইনগুলো অফ ছিল, জ্বালাই দিলাম আর কি। তো বছরের শুরুতে জানুয়ারির 1 তারিখে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রারম্ভিক, সেটা সম্পদ আর দায়ক। তো দেখি আমরা জানুয়ারি 1 তারিখে 2022 সালে ব্যবসার মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ ছিল 3 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা। তার মানে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে এখানে কি লিখবো? আমরা দেওয়া আছে দিয়েও লিখতে পারি, অথবা আমরা ডিরেক্ট প্রারম্ভিক মোট সম্পদ হচ্ছে কত? 1 জানুয়ারি মানে প্রারম্ভিক মোট সম্পদ হচ্ছে কত লক্ষ টাকা? মোট সম্পদ হচ্ছে 3 লক্ষ টাকা, আর মোট দায় হচ্ছে 1 লক্ষ টাকা। মোট দায় হচ্ছে 1 লক্ষ, বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2 লক্ষ টাকা। একেবারে সহজ একটা অঙ্ক। এখানে মোট সম্পদ আর মোট দায় একসাথে দিয়ে দিয়েছে, মানে সম্পদগুলোকে আলাদা আলাদা দেয় নাই, একসাথে ওরা দিয়ে দিয়েছে। আমাদের জন্য অঙ্কটা সহজ ছিল। খ নম্বর দেখি, আসলাম ট্রেডার্সের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো সমাপনী মূলধনের সূত্র লাগবে, সূত্র লিখলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। চলো আমরা খ নম্বর অঙ্কটা সলভ করি। ক নম্বর তো আমরা বুঝলাম, খ নম্বর অঙ্কটা হচ্ছে সমাপনী মূলধন। তো সমাপনী মূলধনের সূত্র কি হবে? সমাপনী মূলধনের সূত্র আর প্রারম্ভিক মূলধনের সূত্র প্রায় একই রকম। সূত্র হচ্ছে সমাপনী সেম মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। এখন সমাপনী বলতে কি? সমাপনী বলতে হচ্ছে বছরের শেষ। বছরের শেষ মানে হচ্ছে 31 ডিসেম্বর। তুমি যদি পড়ো একটু খেয়াল করে দেখবে, লেখা আছে এখানে 31 ডিসেম্বর 2022। তাহলে ব্যবসায় কি ছিল? নিম্নোক্ত দায়সমূহ সম্পদসমূহ কি ছিল? নগদ, দেনাদার, যন্ত্রপাতি, আসবাবপত্র, এই চারটা হচ্ছে সম্পদ, আর ব্যাংকিং হচ্ছে দায়। তার মানে এখানে সম্পদ আর দায়গুলা একসাথে দেওয়া নাই, আলাদা আলাদা দেওয়া আছে। আমরা সেগুলোকে একসাথে করতে হবে। তাহলে সমাপনী মোট সম্পদ, সমাপনী মোট সম্পদগুলো আমরা কি করব? যোগ করব। তাহলে আমাদের সম্পদ কত? নগদ হচ্ছে কত লাখ? নগদ হচ্ছে 1 লক্ষ টাকা, নগদ হচ্ছে 1,50,000 টাকা। দেনাদার সম্পদ কত টাকা? 40,000 টাকা। তারপরে হচ্ছে যন্ত্রপাতি 80,000 টাকা হচ্ছে আমাদের সম্পদ। তারপরে আসবাবপত্র হচ্ছে কত? আসবাবপত্র হচ্ছে 20,000 টাকা। দেখো আমরা কি করলাম? এই যে সমাপনী সম্পদগুলোকে একসাথে যোগ করে দিলাম, মাইনাস সমাপনী মোট দায়। এখানে দায় হচ্ছে একটা, ব্যাংক ঋণ। আমরা লিখলাম হচ্ছে এই ব্যাংক ঋণটা আমরা এখানে লিখলাম। দেখো কত সহজ অঙ্ক। জাস্ট এগুলো কি করে দাও? যোগ করে দাও। যোগ করলে কত? 1,50,000, 1,90,000, 1,90,000, 2,70,000, 2,70,000 সাথে যোগ করলে আসবে হচ্ছে আমাদের 2,90,000 টাকা আসবে। 2,90,000। আর দায় হচ্ছে কয়টা? একটা মাত্র দায়, বিয়োগ করলে দাঁড়াচ্ছে 2,40,000 টাকা। আমি এমনি বলি না যে সহজ অঙ্ক, হিসাব বিজ্ঞানের সবচেয়ে সহজ অঙ্ক হচ্ছে এইটা। আশা করি তোমরা পারবা। এবং এই যে সমাপনী মোট দায়টা আমি এখানে ডাইরেক্ট যোগ করে লিখছি, তুমি চাইলে এটাকে প্রথমে যোগ করে লিখতে পারো, তারপরে তুমি শুধু 2,90,000 এখানে লিখলে অঙ্ক
হবে। এবার আসলে ক গেল, খ গেল, এবার হচ্ছে আমাদের গ নম্বর অঙ্ক, যেটা মূলত এই অধ্যায়ের বড় অঙ্ক, যেটা আমরা বড় অঙ্কটা সলভ করবো। কি লিখছে আমাদেরকে বলো, আমাদেরকে কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে আসলাম ট্রেডার্সের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো লাভ ক্ষতির একটা সূত্র আছে, সূত্র লিখলে অঙ্ক হয়ে যাবে। লাভ ক্ষতির একটা কি আছে সূত্র, কি লাভ ক্ষতির সূত্র হচ্ছে সমাপনী মূলধন, সমাপনী মূলধন যোগ উত্তোলন, যোগ কি উত্তোলন, মেবি উত্তোলন। আমি একটু দেখি সূত্রটা ঠিক লিখছে কিনা। জি, 100% ঠিক লেখা আছে। তো সমাপনী মূলধনের সাথে আমরা উত্তোলনটাকে যোগ করব, আর হচ্ছে প্রারম্ভিক যে মূলধন, আমাদের যে প্রারম্ভিক যে মূলধন, এই প্রারম্ভিক মূলধনের সাথে আমরা কাকে প্লাস করব? আমরা প্লাস করব হচ্ছে অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন। এটা হচ্ছে মূলত লাভ ক্ষতির সূত্র। এই যে আমাদের লাভ ক্ষতির সূত্র, সমাপনী মূলধন যোগ উত্তোলন, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখন আসো আমাদের এই অঙ্কের মধ্যে আমরা ক হতে পাই, আমরা ক হতে কি পাইছি? আমরা ক হতে কি পাইলাম তোমাদের মনে আছে অবশ্যই, কর মধ্যে আমরা পাইছি যে প্রারম্ভিক মূলধন, কর মধ্যে আমরা পাইছি প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কত পাইছি আমরা? কর মধ্যে প্রারম্ভিক মূলধন পাইছি হচ্ছে 2 লক্ষ টাকা। এবং আমরা খ হতে পাই, খ হতে আমরা কি পাইছি? আমরা পাইছি সমাপনী মূলধন, সমাপনী মূলধন পাইছি 2,40,000 টাকা। এখন প্রশ্ন আসলো, সমাপনী মূলধন পাইলাম, উত্তোলন লাগবে, আর হচ্ছে অতিরিক্ত মূলধন প্রশ্নের মধ্যে আছে কিনা। দেখো প্রশ্ন পড়লে দেখবো আমরা, উক্ত বছরে তিনি আরো 60,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। মালিক যখন ব্যবসায় আবার নতুন করে বিনিয়োগ করে, ওটাকে আমরা অতিরিক্ত মূলধন বলি। আচ্ছা, তাহলে অতিরিক্ত মূলধন কত পাইছি আমরা? 60,000 টাকা বিনিয়োগ করেন এবং মোট 20,000 টাকা নগদ উত্তোলন করেন। তার মানে উনি আমাকে এই বছরে অতিরিক্ত যে মূলধন সেটা আনয়ন করেন কত? অতিরিক্ত মূলধন আনয়ন করেন হচ্ছে 60,000 টাকা উনি বিনিয়োগ করেন। এই বিনিয়োগটা হচ্ছে মূলধন। আর উনি টোটাল বছরে উত্তোলন করেন, স্পষ্ট লেখা আছে কত টাকা, কত টাকা? 20,000 টাকা। এবার বলবো, অঙ্ক পারবো না আমরা, জাস্ট মান বসাই দাও। সমাপনী মূলধন হচ্ছে আমাদের কত? 2,40,000, উত্তোলন হচ্ছে 20,000 মাইনাস ও প্রারম্ভিক মূলধন হচ্ছে কত? 2 লাখ, প্লাস অতিরিক্ত মূলধন হচ্ছে কত হাজার? 60,000। এবার দেখো 2,40,000 যোগ করলে আমরা 2 লক্ষ কত হাজার? 60,000। এখানেও 2 লক্ষ কত হাজার? 60,000। তাহলে আমাদের ব্যালেন্স হচ্ছে 0, মানে এই ব্যবসায় লাভও হয় নাই, ক্ষতি হয় নাই। আমাদের অঙ্কটা এখানে শেষ। আশা করি বুঝতে পারছো। এবং এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আমি দেখাবো, সবগুলা অঙ্ক একই স্টাইলে, শুধুমাত্র উদ্দীপকের মধ্যে এই মানগুলো, মানে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধনের যে মানগুলো আছে এগুলো আলাদা থাকবে, উত্তোলনের হিসাবটা একটু আলাদা থাকবে, অতিরিক্ত মূলধন একটু ভিন্ন থাকবে।